ভাই আমরা গতকাল কথা দিছিলাম, আজকে আমরা সেই অপারেশন শুরু করে দিয়েছি ইনশাল্লাহ। বলছিলাম 7 পাতা থেকে আমাদের কাজ শুরু করব ইনশাল্লাহ। আজকে আমরা কাজ শুরু করে দিয়েছি। পানি যেন 7 পাতায় নিষ্কাশন হয় সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ গ্রহণ করবো সবাই সম্মিলিত ভাবে। ওই দিকে শোনেন ইঞ্জিনিয়ার সাহেব, ওইখানে দেখলাম 3.5 ফিট ডিপ, এখানে কত 1.5 ফিট 2 ফিট, তার মানে এদিকে হাইট উঁচু হয়ে যাচ্ছে। ছোট করে ফেলছি। 3.5 ফিট, 2 ফিট হবে সর্বোচ্চ। পানি আছে, পানিটা তাহলে এখানে আসছে না কেন? এই বাসটা দাও তো দেখি। আমি 2 ফিট বাদ দিলাম। আর না আজকে 1.5 ফিট পানিটা কেন আসছে না? আসবে না, আসবে না। পুরো ডেপথটা দেখো। স্ল্যাবের তলা বন্ধ করো, স্ল্যাবের নিচে ধরো। ওটা এখন নিয়ে আসো, স্ল্যাবের নিচ পর্যন্ত। হ্যাঁ। মাপেন। তাহলে আমরা বুঝতে পারবো যে 2 ফিট 24 দেখা যাচ্ছে তো। 2 ফিট। আর ওখানে মাপলেন কতখানি আপনি? তাহলে 3.5 ফিট, এটা 2 ফিট, তার মানে 1.5 ফুট নাই। 1.5 ফুটটা তাহলে কই গেল? ওইদিকে ডিপ, এদিকে হাই, এই জমিতে পানি যাচ্ছে না ভাই। ওই 1.5 ফিট তাহলে উপরে এই 2 ফিটের উপরে 1.5 ফিট পানি থাকার কথা এখানে। হ্যাঁ না না, থাকবে না। আরে ভাই আমি তো কিছু তো বুঝি। 3.5 ফিটের জায়গা 2 ফিটের পানি তো থাকবে না। ধরেন 3.5 ফিট পানি স্যার। যাইতে হবে। কি হয়েছে পূর্বে সেটা দেখে আর লাভ নাই। পূর্বে ঘাটতে গেলে অনেক কি হবে, দরকার নেই ওগুলো বিতর্কে যাওয়ার। এই দেখেন আর পানি নাই। কি করে আমাদের ডিজাইন ডেপথ কতটুকু? এখানে হচ্ছে 3.5 ফিট। এটা 3 ফিট, কম বেশি 3 ফিট এখন ওই পারে। তার মানে কিন্তু পানিতে ভরে আছে, পানিতে যাইতে পারছে না। না স্যার ওইদিকে অনেক নট দেখ জাস্ট অর দেখ কোনো হবে না। জাস্ট অর মাপা থেকে যেতে কত ছিল এখন অর্ধেক 2 ফিট। 2 ফিট নাই, না না 2 ফিটও তো নাই, 2 ফিটের নিচে। আর একটা জিনিস দেখলেন আপনি, এই যে আপনি চওড়াটা কমছে, তাহলে এটা হলো কেন? এটা হলো কেন? স্যার আগেকার ট্রেন সেই অনেক আগেকার তারপরে যে ল্যাট্রিন করা হয়েছে এগুলি আসলে স্যার ওই পার্ট পার্ট করে করছে তো, টানা করলে তখন সেকশন ঠিক টানা করা হয় ওইডিবি থেকে। তাহলে এখন আপনাকে এটা আউট। হ্যাঁ এটাই স্যারের সাথে কথা বললাম সকালে যে আমরা এটা ভাঙার জন্য বলি ট্রেনটা কি। আর আপনার যে ড্রেনটা আমাদের ধরা আছে, ড্রেনটা আপাতত ইয়ে করে শুরু করে দেই। হ্যাঁ সেটাই বলি। এখন আরেকটা কথা, বর্ষার মধ্যে এতে কি জনদুর্ভোগ বাড়বে, এটা মাথায় নেন আগে একটু। যখন আমরা মাটি কাটবো, আমার ড্রেনের যতটুকু ডিজাইন আছে তাতে একটু বেশি কাটতে হবে, লোকজনের কাজ করার জন্য, সারা সেট করার জন্য একটু বেশি কাটতে হবে। এবং তারপর যখন বৃষ্টি হবে স্যার, আমরা তো এখানে গর্ত করে ফেললাম, রাস্তা একটু ভেঙে পড়ে যাবে স্যার, এই জন্য জনদুর্ভোগ বাড়বে স্যার। তো সেটা স্যার আমাদের বৃহৎ স্বার্থে এতটুকু তো ছাড় দিতে হবে স্যার। না না স্যার রাত্রে আমাদের যদি করা যায়, তাছাড়া এখানে এটা করা যায় কিনা, আপনি পুরো ড্রেনটা পরিপূর্ণ ওপেন না কইরা আপনি ধরেন 50 ফিট করলেন, ওটা কমপ্লিট করলেন, আবার 50 ফিট করলেন, তাহলে কি? না না পুরোটা করব না তো, পার্ট করব। 50 মিটার ফিট না, 50 মিটার। আর 50 মিটার মানে হচ্ছে 150 ফিট। আপনারা কমে আসেন একটু। ওরে অনেক জন বলতো স্যার 100 জন লোক কাজ করে, অনেক বেশি আছে স্যার। কার আছে? আমাদের ঠিকাদার এখানে কি লোকজন আছে 100 বেশি লোক আছে। ওইটা বন্ধ করে কিন্তু এটা করা যাবে না। আমার 4 সেট লোক আছে, 4 সেট গ্রুপ বাড়াইতে বলছি, গ্রুপ বাড়াইছি, 4 সেট করছি। 4 সেট লোক আছে। আনসার স্যার দিছে। এই যে আরেক গ্রুপ এখানে এসে বসছে
এখানে স্যার গতকালকে ওনারা এখানে কাজ শুরু করার জন্য আচ্ছা আচ্ছা এই জিনিসটা আমি এই জিনিসটা আমার মানে বোধগম্য হলো না। আপনি এইখানে ড্রেনটা আটো হইলো কেন? দুই মাথায় চওড়া আছে এই মাঝখানে। এরপরে যেটা আছে সেটাও কি আটো? না ওদিকে একটু চড়া আছে এটা তো চলেন দেখি একটু মাথার চলেন, পরে আবার চওড়া হয়ে চলেন দেখি, চলেন দেখি। একদম এই ড্রেনটা ট্রেন পানি নিয়ে যেত, যে ওই 3 মাথায় নিয়ে যেত, এদিকে সব পানি নিয়ে যেত। আমার করতোয়া বাড়ির কাছে আমার, সেটা বাদ দেবে ওদিক যাবো কেন? একটা ক্রস ড্রেন আগেকার সব ড্রেনই ওইদিকে করা আছে, সব ড্রেনেরই মতো ওইদিকে করা আছে। ভাই এই ডিজাইনটা কে করলো? এটা অনেক আগের, সেই 90 দশকে তখন করছে আমাদের জন্মের আগে। এখন এখন পানি যেতে 3 মাথা। মানে এদের মাথার কি ছিল আগে? আমার বাড়ির কাছে করতো, এটা বাদ দিতে উল্টো দিকে যাবো, 3 মাথায় যাবো, সহজ পথে এখানে। এটা কমন সেন্সে সেটাই বলে তখনকার কি ছিল এটা ড্রেনের বটম মাপ নিচ্ছে, সেটা দিলে বোঝা যাবে যে আসলে কোন দিকে কতটুকু উঁচু নিচু আছে। আমরা কিন্তু এখন বিষয় হলো যে পানি ওই দিকটা থেকে এই দিকে ডাউন, সেটা কিভাবে হয়? সেটাই তো কথা। এটা আমরা উঁচু আমি মেনে নিলাম, পানি এখান থেকে ওখানে এখনই 2 হাত উঁচু।